আসসালামু আলাইকুম। সো অ্যাডমিশন লাইফে তোমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয় হচ্ছে, ভাইয়া অফলাইনে পড়বো নাকি অনলাইনে পড়বো, কোনটা ভালো হবে? সো আমি একদম ডিটেইলড একটা তোমাদের ওপিনিয়ন দিই, আমার নিজের ওপিনিয়ন, যে অফলাইন না অনলাইন। সো যারা সেকেন্ড টাইমার আছে, অবশ্যই তাদের অফলাইনে ক্লাস করা উচিত না। কারণ তারা একবার অফলাইনে ক্লাস করছো, খুব ভালোভাবে তারা সব কিছুই জানো যে কী করতে হবে, কী বই পড়তে হবে, কী ভাইয়ারা অফলাইনে কী বলবেন। সো তোমরা সিম্পলি যদি চাও অনলাইনে পড়তে পারো, অনলাইনে ক্লাস করতে পারো, বা অনেক ক্ষেত্রে অফলাইন প্ল্যাটফর্মগুলোরও অনলাইন একটা ভার্সন থাকে, সেটাও করতে পারো। তারপরে যারা ফার্স্ট টাইমার আছে তাদের জন্য অফলাইন ক্লাসটা দরকার। কেন জানো? অফলাইনে শুধু ক্লাস হয় না, এখানে অনেক ধরনের ভাইয়ারা অনেক কিছু বলেন, অনেক সাজেশান দেন, তোমাদের কি কি করা উচিত সেটা দেন। অনলাইনেও দেন, বাট অফলাইনে জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হয়, যেটা অনলাইনে এতটা নয়। কারণ অনলাইনে অনেকেই ক্লাস করি, আমরা অনেকে শুনি, অনেকে শুনি না, যেটা আমি মনে করি আর কি। এখন অনেকের ওপিনিয়ন অন্যরকম হইতে পারে, বাট আমার মনে হয় ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে অফলাইনে ক্লাস করা উচিত। কারণ ভাইয়ারা অনেক কিছুই বলবেন যেটা তোমার জীবনে অনেক বেশি কাজে লাগবে। অ্যাডমিশনের সাথে সাথে আর কি, অ্যাডমিশন অনেক বেশি কাজে লাগবে, জীবনে অনেক বেশি কাজে লাগবে। সো আমার কাছে যারা সেকেন্ড টাইমার তারা অনলাইনে ক্লাস করো, আর যারা ফার্স্ট টাইমার তারা অফলাইনে ক্লাস করার চেষ্টা করো। যদি মনে হয় যে তোমার এইচএসসির আগে তোমার অলমোস্ট ফুল সিলেবাস ভালোভাবে কমপ্লিট, দেন তুমি অনলাইনে চলে যেতে পারো, বা ক্লাস না করার দরকার নেই, শুধুমাত্র এক্সাম দিতে থাকো। আর অবশ্যই সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার যে হোক, অফলাইন এক্সাম বেঁচে ভর্তি থাকবা। অবশ্যই অফলাইন এক্সাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি মেডিকেল অ্যাডমিশনটা অবভিয়াসলি অফলাইনে দিবা, অনলাইনে না। অবশ্যই তুমি অফলাইনে দিবা। দেন আমার মনে হয় যে অফলাইনে এক্সাম দেওয়াটা খুব 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 বেশি দরকার। এটা তুমি অবশ্যই কখন বুঝবা? যখন তুমি অ্যাডমিশন দিতে যাবা, অ্যাডমিশন এক্সামের প্রশ্ন যখন তোমার হাতে আসবে, তখন তুমি বুঝবা যে অফলাইন এক্সামের গুরুত্ব কতটা। মানে তুমি ভুল করতে করতে করতে, অফলাইনে ভুল করতে করতে তোমার এমন একটা অবস্থা হয়ে যাবে যে তুমি আর, মানে তোমার গায়ে লাগবে না এক্সাম দেওয়া। সো অ্যাডমিশন টেস্ট যখন দিতে যাবো, তখন দেখবা যে তোমার খুব সহজ লাগতেছে। সো আমার কাছে অফলাইন এক্সাম ব্যাচ অনেক অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদের কি মনে হয় আমি জানি না, বাট আমার এটা দরকার। এবং বেশিরভাগ ভাইয়ারা এই সাজেশনটাই দিবে যে তোমরা অফলাইনে এক্সাম ব্যাচে অবশ্যই ভর্তি হবে। তারপরে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে যারা অফলাইনে ক্লাস করবা তারা অনেকেই আসতো যে কি করব, আমরা অফলাইন ক্লাস করে আসলাম, একটা বুঝলাম না, ভাইয়াকে তো প্রশ্ন করতে পারিনি ভয়ে। বাট প্রশ্ন তো তোমরা করতেই পারো ভাই, কোনো সমস্যা নেই, ভাইয়ারা কিচ্ছু বলেন না। সো এখন করলাম না আমি, তো এখন তুমি অনলাইনে এসে ক্লাসটা দেখতে পারো, যে তুমি যেই অংশটা বুঝো না সেটা দেখতে পারো। এটা অফলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, মানে অফলাইনে যে কোচিংগুলো চলে, বিশেষ করে উদ্ভাস, রেটিনা, মেডিকো, এগুলাই বেশি চলে আর কি অফলাইনে। বা অনেক ক্ষেত্রে রিজিওনাল কোচিং সেন্টারগুলো ভালো চলে, এখানে তুমি এদের অবশ্যই অনলাইন একটা ভার্সন থাকে, অনলাইনে রেকর্ডেড ক্লাস দিয়ে দেয়, সেটা তুমি দেখে নিতে পারো। আবার অনেকের ইয়ে আছে যে ন্যাক আছে যে আমি এই ভাইয়ার ক্লাসটা বুঝি অনলাইনে, তখন আমি এই ভাইয়ার ক্লাস দেখতে পারি। অনলাইনে একটা কোর্স যদি তোমার মনে হয় যে কেনা উচিত, দেন তুমি কিনে দেখে নিতে পারো। এটা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আমি বলবো না যে অবশ্যই তোমরা ভাই অফলাইন ক্লাসে যাও না, তোমরা সব কিছু জানো, কিন্তু ফার্স্ট টাইমাররা একবার হলেও অফলাইন ক্লাসে যাবা, কারণ অনেক কিছু শিখতে পারবা ভাই। তো আমার এতটুকুই সাজেশন যে অবশ্যই একটাকে মেন ধরবা। এখানে আবার দুইটাই, তোমরা অনেকে অফলাইনও করো অনলাইনও করো, দুইটাকে মেনটেন করতে গিয়ে তোমার মনে করো কালঘাম ছুটে যাও। তো যারা অফলাইনে আসো, অবশ্যই অফলাইনের যে রুটিন সেটাকে মেন ধরবা, এক্সাম দিবা। এরপরে তুমি যদি চাও অনলাইনে এক্সাম দিয়ে দিতে পারো, কিন্তু আমি বলবো একটাকে মেইন ধরে আগাবা, যাতে তোমার ভবিষ্যতে কোনো রকম গোঁজামিল না হয়, কোনো রকম মানে এলোপাতারি কিছু ঘটনা না ঘটে। সো আমি বলবো অবশ্যই একটাকে মেইন ধরবা, এবং সেটা যেন অফলাইন হয় যারা ফার্স্ট টাইমার আসো। আর সেকেন্ড টাইমাররা অফলাইন এক্সাম ব্যাচ যেটা আছে, সেই এক্সাম ব্যাচটাকে মেইন ধরে আগাবা। আর এমন কোর্স দেখবা অনলাইনে যেটা রেকর্ডেড, মানে যেটা রেকর্ডেড ভার্সন তোমার ড্যাশবোর্ডে আগে থেকেই থাকবে। সো সেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড টাইমে তোমরা লাইভ ক্লাস করতে যাও না ভাই, এমনিতে তোমরা বহুত প্যারায় আসো। এখন লাইভ ক্লাস করা আমার মনে হয় না যে উচিত। তোমরা যতটা সম্ভব রেকর্ডের দিকে আগাও। সো রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ তোমরা সব কিছুই জানো ভাই। সো আমার এতটুকুই সাজেশন যে একটাকে মেন ধরবা, যেটাই হোক, অফলাইন অনলাইন যে কোনোটাই হোক, একটাকে মেন ধরবা। বাট আই পার্সোনালি প্রেফার যে অফলাইনটাকে মেন ধরবা। আসসালামু আলাইকুম।